মুন্সিগঞ্জের সিরাজদিখানে খুব বেশি দিন আগের কথা নয়, যখন হালের বলদ লাঙল জোয়ালি ছিল কৃষকের মূল ভরসা। সারাদিন শ্রমের বিনিময়ে মাঠে ফলত স্বপ্নের ফসল। আধুনিক যন্ত্রের ব্যবহারে সেদিন আর নেই। নতুন নতুন যন্ত্রপাতির ব্যবহারে দেশের কৃষি খাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এসব যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কৃষকদের কমেছে শ্রম ও খরচ, অপরদিকে কয়েক গুণ বেড়েছে উৎপাদন। অতীতে যখন লাঙল জোয়াল আর হালের বলদ ছিল কৃষকের চাষাবাদের মূল উপকরণ, সে জায়গায় এখন দখল করে নিয়েছে পাওয়ার টিলার। এখন সনাতন যন্ত্রপাতি হিসেবে লাঙল জোয়ালকে প্রদর্শন করা হয় উন্নয়ন মেলায়। উপজেলার কৃষি বিভাগের সহযোগিতায় কৃষিকাজে এখন চাষিরা ব্যবহার করছেন রাইস ট্রান্সপ্লান্টার, ড্রাম সিডার, পাওয়ার টিলার, রিপার, কম্বাইন্ড হারভেস্টার, অটো থ্রিসার মেশিন ইত্যাদি যন্ত্র। কৃষি বিভাগের দেওয়া ভর্তুকির মাধ্যমে কেনা নতুন নতুন যন্ত্রপাতির ব্যবহারে কৃষিখাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। উপজেলার লতুবদি ইউনিয়নে ঘুরে দেখা গেছে ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিকের পরিবর্তে কৃষকরা ব্যবহার করছেন কম্বাইন হারভেস্টার নামে বিদেশি অত্যাধুনিক মেশিন। এতে শ্রমিক ছাড়াই অল্প সময়ে ও কম খরচে ধান কাটা ও মাড়াই করা যায়। এতে কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে কম্বাইন হারভেস্টার মেশিন। এই কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে জমির ধান কাটতে কৃষকরা বেশি আগ্রহী। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ শুভ্র বলেন, সরকারি ভর্তুকির কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে শ্রমিক ছাড়াই অল্প সময়ে ও কম খরচে ধান কাটা ও মাড়াই করা হচ্ছে। প্রতি ঘন্টায় একটি মেশিন দিয়ে প্রায় 3 থেকে 4 বিঘা জমির ধান কাটা ও মাড়াই করা যায়। এতে কৃষকদের আগ্রহ অনেক বেশি। আগামীতে সরকারের পক্ষ থেকে আরও সুযোগ সুবিধা পাবে কৃষকরা।